ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। মাঘ মাসের শেষ প্রান্তে এসে বসন্ত এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। আর সেই কড়া নাড়ার শব্দ আরো ভালোভাবে শোনার জন্য আজ আমরা বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে। যবে থেকে খিরাই বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের তকমা পেয়েছে, তখন থেকে আমার নিজের চোখে এই জায়গাটি দেখার খুব ইচ্ছা ছিল। অবশেষে আজ সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা চলেছি কংসাবতী নদীর তীরে এই ছোট্ট গ্রামটি দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা খিরাই ভ্রমণ সম্পর্কে ডিটেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে খিরাইতে যাবেন, কিভাবে ফিরবেন, খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, কিভাবে ঘুরবেন ইত্যাদি সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। প্রথমেই আসি কিভাবে যাবেন। হাওড়া থেকে খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকাল ধরে আপনারা খিরাই এসে পৌঁছতে পারেন। এছাড়া পাঁশকুড়া স্টেশন থেকেও খিরাই যাওয়ার টোটো পাওয়া যায়, সেক্ষেত্রে 200 টাকা করে ভাড়া নেবে। হাওড়া থেকে খিরাই যাওয়ার কয়েকটি ট্রেনের লিস্ট দিয়ে দিলাম। চেষ্টা করবেন একটু সকাল সকাল ট্রেন ধরার, কারণ এদিকে ট্রেন মাঝে মধ্যেই বেশ লেট করে। আমাদেরও এরকমই ভোগান্তি হয়েছিল। খিরাই থেকে ফেরার কয়েকটি ট্রেনের লিস্টও দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন ধরার চেষ্টা করবেন। আপনারা চাইলে পাঁশকুড়া থেকেও ফেরার ট্রেন ধরতে পারেন, সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরেকটু বেশি পাবেন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। খড়গপুর লোকালে আমরা যাব খিরাই। 7টাকুড়ি খড়গপুর লোকাল আজ ওল্ড কমপ্লেক্সের 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অনেক সময় এই ট্রেন নিউ কমপ্লেক্সের 15 নম্বর প্ল্যাটফর্মেও দেয়, সেক্ষেত্রে বেশ খানিকটা হাঁটার ব্যাপার থাকে। আজকে কিন্তু 13 নম্বরেই আমরা পেয়েছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেচেদা স্টেশনে। এর বেশ কয়েকটা স্টেশন পরে পাঁশকুড়া, আর পাঁশকুড়ার ঠিক পরের স্টেশনই হলো খিরাই। আমরা এসেছি এই দিক দিয়ে, ট্রেন আমাদের চলে গেছে এই দিকে, সোজা এদিকে ট্রেন চলে গেছে, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি পেছিয়ে আসতে হবে খিরাই যাওয়ার জন্য। ঠিক দেখুন এইখানে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই এখানে টোটো এবং মারুতি ভ্যান ভাড়া পাওয়া যায়। এই সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই ওইখান দিয়ে নামতে হবে আমাদের, নেমে সেই টোটো বা মারুতি ভ্যান পাবো আমরা। সামনে আমরা এগিয়ে চলেছি। সামনের এই পাশের রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই টোটো আছে, ওইখান থেকে টোটো ধরে আমরা খিরাইতে যাব।
এই যে মাটির রাস্তাটা দেখছেন, এখানটা দিয়ে নেমে যেতে হবে স্টেশন থেকে। অন্য অন্য টুরিস্ট যারা তারাও নেমে যাচ্ছেন, আমরাও নামছি। দেখুন ফুলের দোকান শুরু হয়ে গেছে এখানেই। এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে। মাত্র 30 টাকা। সাবধান খুব। এখানে একটা খাবারের স্টল রয়েছে, দেখা যাক কি পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে গো? মুড়ি ঘুগনি হবে, ডিম টোস্ট হবে। মুড়ি ঘুগনি আর ডিম টোস্ট। ডিম টোস্ট কত করে? 30 টাকা। দুটো ডিম টোস্ট করে দাও আমাদের। আচ্ছা, আপনাদের সস হবে? টোস্ট যদি দিন আছে। ডিম টোস্ট দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম। খাবারের স্বাদ মোটামুটি, খুব খারাপও নয় আবার খুব ভালোও নয়। ব্রেকফাস্ট করতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই এখানে আর কোনো টোটো নেই, শুধুমাত্র মারুতি ভ্যানগুলোই পড়ে রয়েছে। মারুতি ভ্যানের একটাই অসুবিধে, এরা 7 জন না হলে ছাড়ে না। কোন গাড়িটা যাবে? কত করে দাদা? অবশেষে আমাদের গাড়ি ছেড়েছে। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা কিন্তু বেশ ভয়ঙ্কর, যথেষ্ট এবড়োখেবড়ো রাস্তা, তাই গাড়ি দুদিকে দুলতে দুলতে চলেছে। অনেক টুরিস্ট দেখলাম এই রাস্তা ধরে হেঁটেই খিরাই যাচ্ছেন। এই দেখুন, গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এইখান থেকে আমাদেরকে আরেকটু এগিয়ে তবে খিরাইয়ের যে ফ্লাওয়ার গার্ডেন সেখানে পৌঁছতে হবে। সেটুকু কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে, গাড়ি এখানেই নামিয়ে দেয়। এই উঁচু রাস্তাটি দেখছেন, এটার ওপারই আছে ফ্লাওয়ার গার্ডেন।
এখানে তো পুরো মেলা বসে গেছে। খুব সাবধান। এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে। এদিকে পরপর ফুলের দোকান, দেখুন কত রকমের ফুল এখানে বিক্রি হচ্ছে। ফুলের হেয়ার ব্যান্ড, বুকে, যাবতীয়। আবার এদিকটা হচ্ছে খাবারের দোকান। দিদি কি কি পাওয়া যায় এখানে? হ্যাঁ, रोल चाउमीन ডিম রোল নিমুড়ি রুটি বিরিয়ানি মোমো চিকেন পকোড়া আর এমনি ভাতের থালি, রুটির থালি? ভাত রুটি পাওয়া যায় না। চাউমিন আছে চাউমিন আছে না? দুপুরের খাবার কি ওই এইগুলোই? বিরিয়ানি আছে বিরিয়ানি আছে। বিরিয়ানির দাম কেমন? বিরিয়ানির প্লেট কত? 100 টাকা প্লেট। আর চাউমিনের দাম কত? 50 30 ফুল 50, হাফ 30। ঠিক আছে। এই দিকটাতেও অনেকগুলো খাবারের হোটেল রয়েছে। কুঁড়েঘর হোটেল সামনেই রয়েছে, এদিকে রয়েছে সুরুচি হোটেল। চলুন জিজ্ঞেস করা যাক। আসুন স্যার আসুন। কি পাওয়া যায়? ভাত পাওয়া যায়? ভাত হ্যাঁ, মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত, বিরিয়ানি, চাউমিন। আচ্ছা, ভাতের থালি কত? হ্যাঁ, ভাতের থালি কত? দুটো সবজি থাকবে, মিল সিস্টেম 60 টাকা। 60 টাকা প্লেট। ও দিদি ভাই আসো না, চলে যাচ্ছেন, আসো না, ভাত হবে তো আসো। ঘুগনি মুড়ি হবে, লুচি হবে, সব হবে। আরে এখান থেকে চলে যাচ্ছেন, আসো না ও ভাই। আর একটুখানি এগোলেই সামনেই ফুলের বাগান শুরু হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো দোকান বসে আছে, ফুলের চারা বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, কিছু কিছু সবজিও বিক্রি হচ্ছে। এখানে দেখুন ফুলের চারা বিক্রি হচ্ছে, চাইলে এখান থেকে ফুলের চারা কিনেও নিয়ে যেতে পারেন। বিভিন্ন রকমের ফুল বিক্রি হচ্ছে। মহিলাদের জন্য ফুলের হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে। সামনেই চন্দ্রমল্লিকা ফুল রয়েছে, এই যে হেয়ার ব্যান্ড গুলো রয়েছে, অনেকে হেয়ার ব্যান্ড পরেও নিচ্ছেন। এবার শুরু হয়ে গেল ফুলের বাগান। চলুন যাওয়া যাক। চারিদিকে শুধু ফুল আর ফুল। এখানে শুরু হয়েছে গাঁদা গাছ। এই দিকটাতে বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে। দেখুন কত রকম রঙের ফুল দেখা যাচ্ছে এখানে। আবার এই দিকটাতে দেখুন কি অপূর্ব রঙের ফুল ফুটে রয়েছে। আমি উদ্ভিদবিদ্যা বিশারদ বা ফুল বিশারদ কোনোটাই নই, এই ফুলের নামও জানি না, কিন্তু এত অপূর্ব রং এদের দেখে সত্যিই মুগ্ধ করে। আবার এদিকটায় দেখুন অন্য রকমের ফুল। এই যেন এক ফুলের স্বর্গে পৌঁছে গেছি আমরা, যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। খিরাইতে শুধুমাত্র যে ফুলের চাষ হয় এমন নয়, অনেক সবজির চাষও হয়। দেখুন কত বাঁধাকপি হয়ে রয়েছে। এটা লালটা দেখা যায়, হলুদটা দেখিনি। খিরাই ফ্লাওয়ার গার্ডেনের ঠিক পাশ দিয়েই রেল লাইন গেছে। এখানে একটা কথা বলে রাখি, দয়া করে রেল লাইনে ওঠার চেষ্টা করবেন না,
কারণ এখান দিয়ে ট্রেন কিন্তু ফুল মোশনে পাস করে। চারিদিকে দেখুন শুধু ফুল আর ফুল। খিরাইয়ের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে কংসাবতী নদী। কংসাবতী নদীর উর্বর পলিমাটিতে গড়ে উঠেছে এই ফুলের বাগান। এই হলো কংসাবতী নদী। কিন্তু অনেক টুরিস্ট এখানে এসে প্লাস্টিক এবং আবর্জনা ফেলছে, ফলে ফুলের চাষের অনেক ক্ষতি হচ্ছে। দয়া করে এটি করবেন না। খিরাই ফ্লাওয়ার গার্ডেনের ভেতরেও অনেক ফুলের স্টল রয়েছে। আমরা এরকম একটি ফুলের স্টল থেকে বেশ কিছু ফুল কিনেছিলাম। এটার কত দাম? এগুলো সবই 5 টাকা। এগুলো সব 5 টাকা। হ্যাঁ, মানে সবুজ, হলুদটা কত? ওগুলো 60 টাকা। হলুদটা 4 টাকা, আর এই কমলাগুলো কত? ওগুলো 5 টাকা। এগুলো 5 টাকা। আর সাদা? আমরা উঠে যাচ্ছে। সাদা 4 টাকা। আর গোলাপগুলো কেমন দাম? গোলাপ 10 টাকা। গোলাপ 10 টাকা পিস। আর যদি তোড়া করে দেন? তোড়া করে দিলে এই 5 টাকা, এই 30 টাকা। 30 টাকা। কটা থাকবে? 3টে থাকবে। আর এই আপনি যেগুলো এখানে রেডি করে রেখেছেন এগুলো 30 টাকা করে? এগুলো 20 টাকা করে। আর আপনার এই জিপসি? জিপসি বান্ডিল 10 টাকা। জিপসি বান্ডেল 10 টাকা। ঠিক আছে। হ্যাঁ, এই তোড়াটা কত দাম হয়েছে দিদি? 50 টাকা। 50 টাকা। তোড়াটা খুব সুন্দর, একবার দেখিয়ে দাও। তোড়াটা খুব সুন্দর পাওয়া গেছে, কালারটা দেখা যাচ্ছে না। খুব সুন্দর তোড়া হয়েছে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। বেশিরভাগ মানুষ কংসাবতী নদীর পশ্চিম তীরের ফ্লাওয়ার গার্ডেন দেখে ফিরে যান, কিন্তু এখানে বেশিরভাগটাই গাঁদা ফুলের চাষ হয়। চন্দ্রমল্লিকা ফুলের বাগান কিন্তু নদীর পূর্ব পাড়ে আছে, যেটি অনেকেই জানেন না। আমরা সেই চন্দ্রমল্লিকা ফুলের বাগান কিভাবে যাবেন সেটি দেখাবো। রেল ব্রিজের ঠিক নিচে দিয়ে একটি সাঁকো আছে। ওই সাঁকোটি পেরিয়ে প্রথমে পূর্ব পাড়ে যেতে হয়, তারপর সেখান থেকে টোটো পাওয়া যায়। সেই টোটো চেপে চন্দ্রমল্লিকা গার্ডেন যেতে পারেন, হেঁটেও যেতে পারেন আপনারা। এই সামনের পথটাতে আমরা এগোচ্ছি। সামনেতে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরবো। এখানটা ঠান্ডা, তাই না? এখানে ঠান্ডা। চন্দ্রমল্লিকা গার্ডেন কত নেবেন? চন্দ্রমল্লিকা গার্ডেন দুজনে 50। ঠিক আছে। আগের গাড়িটা বলবো। হ্যাঁ, কতক্ষণ লাগবে ফেরার সময়? ফেরার সময় গাড়ি পেয়ে যাবেন, নাহলে একেই বুক করে নেবেন, আপ ডাউন করে দেবেন। টোটো ধরে আমরা এগিয়ে চললাম চন্দ্রমল্লিকা গার্ডেনের দিকে। পথে যেতে যেতেই চন্দ্রমল্লিকা গার্ডেনের দেখা মিলতে লাগলো। পথের দুধারেই প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে। শুধু চন্দ্রমল্লিকা বলবো না, অন্যান্য ফুলও ফুটে রয়েছে। চন্দ্রমল্লিকা গার্ডেনে পৌঁছে তো আমরা অবাক। চারিদিকে শুধু ফুল আর ফুল। এদিকটা দেখুন, চন্দ্রমল্লিকা ফুলে পুরো সাদা হয়ে রয়েছে। আবার সামনেই একটু এগোলেই দেখতে পাবেন রোজ গার্ডেন রয়েছে। ওই দেখা যাচ্ছে রোজ গার্ডেন। এই হলো রোজ গার্ডেন। গোলাপের রংগুলো অপূর্ব। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আমাদের এক ধারে চন্দ্রমল্লিকা ফুল আর এক ধারে গোলাপ ফুল। আবার দেখুন জিপসি এসে গেছে, জিপসি ফুলের বাগান। এবার হলুদ চন্দ্রমল্লিকা।
একজন দিদিকে দেখলাম, উনি চন্দ্রমল্লিকা ফুল তুলছেন। মাত্র 20 টাকায় এই 1 বান চন্দ্রমল্লিকা ফুল উনি আমাদের দিলেন। দেখুন, একদম টাটকা ফুল, কত সুন্দর রং। এটা কত টাকা? ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আবার ভায়োলেট কালারের চন্দ্রমল্লিকার বাগান, চারিদিকে ফুটে রয়েছে এই ভায়োলেট কালারের চন্দ্রমল্লিকা। কি অপূর্ব দেখতে দেখুন। সত্যিই যেন ফুলের স্বর্গে এসে পড়েছি আমরা। এখানে আবার করম ফুলের বাগান, কত রকমের করম ফুল হয়ে রয়েছে এখানে। এই বাগান থেকে বেরিয়ে আমরা আগের যে রাস্তাটা, সেই রাস্তাটায় উঠে গেলাম। উঠে যাওয়ার পর সেখান থেকে একটি টোটো ধরি। সেই টোটোটি আমাদের পাঁশকুড়া স্টেশনে নিয়ে যায়। ভাড়া নেয় 200 টাকা। আপনারা চাইলে এইভাবেও ফিরতে পারেন, এতে করে ট্রেনের সংখ্যা একটু বেশি পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ফুলের স্বর্গরাজ্য দেখতে দেখতে আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি।